আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন 2022 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড এবং এই ইংল্যান্ডকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছিল বাংলাদেশি টাকায় মাত্র 18 কোটি টাকা। তবে সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা থাকলেও 2024 টি-20 বিশ্বকাপের এই প্রাইজ মানি নিয়ে আমার ব্যক্তিগত মতামত, আপনারা কেউ কোনো দ্বিধাদ্বন্দ্ব বোধ করবেন না। কেননা এবারে টি-20 বিশ্বকাপে আইসিসি ক্রিকেট কাউন্সিল খরচ করেছে 11.25 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় কিন্তু 133 কোটি টাকার মতো। অবাক করা বিষয় হলেও এটাই সত্য। এছাড়াও বিজয়ী দল হিসেবে যারা গণ্য হবে তারা পাবে 2.45 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 29 কোটি টাকার মতো। এছাড়াও রানার্স আপরা পাবে 16 কোটি টাকা এবং সেমিফাইনালে যারা খেলতে পারবে তারা পাবে কিন্তু ম্যাক্সিমাম 10 কোটি টাকার মতো, এবং কোয়ার্টার ফাইনাল থেকে যারা বাদ পড়ে যাবে তারা পাবে 4 কোটি টাকার মতো, এবং নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই 4টি দল পাবে 3 কোটি টাকার মতো, এবং 13 থেকে 20 পর্যন্ত যে 8টি দল থাকবে সে 8টি দল পাবে বাংলাদেশি টাকায় 2,60,00,000 টাকার মতো। অর্থাৎ বাংলাদেশ যদি এবারে টি-20 বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতে তাও কিন্তু 2,60,00,000 টাকা নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে আরও একটা রয়েছে সুযোগ, সেখানে মূলত প্রতিটি ম্যাচের ওপরে কিন্তু আরও একটা প্রাইজ মানি করে দেওয়া আছে। সেখানে প্রতিটি ম্যাচ জিতলে $31,000 করে পাবে সেই দল।